নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম, ভীষণ আবেগী এবং গভীর রোমাঞ্চকর এক গল্প। গল্পটি আমাদেরই পরিচিত এক সাধারণ বাঙালি পরিবারের, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর, গোপন এবং নিষিদ্ধ ভালোবাসার কাহিনী। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমার এক প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। আপনাদের অনুরোধে আমি এটা পড়ে শোনাচ্ছি। গল্পটি পুরোটা মন দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার গল্প শুরু করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার নাম রিয়া, বয়স ৩০-এর কোঠায়, বিয়ে থা হয়নি। বাবা মা গত হয়েছেন বছর ২ হল। ছোটবেলা থেকেই একটু চুপচাপ, নিজের মনে থাকতে ভালোবাসি, কিন্তু এই একাকিত্বটা মাঝে মাঝে অসহ্য মনে হয়। আমার প্রাক্তন বন্ধু অর্কর কথা মনে আছে? সেই যে, যার বাবা অর্থাৎ আমার বসের, হ্যাঁ, আমি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি, আর অর্কর বাবা আমার বসের বাবা, সাথে আমার বাবার পুরনো বন্ধুত্ব ছিল। সেই সূত্রে অর্ক এবং তার বাবার সাথে আমার অল্পবিস্তর পরিচয় ছিল। অর্কর বাবা অর্থাৎ আমার বসের বাবা আমাদের পাড়াতেই থাকতেন। তার একজন পুরনো বন্ধু ছিলেন, যিনি ছিলেন একজন সম্মানিত শিক্ষক, এবং সেই শিক্ষকের এক ভাই ছিলেন, যিনি আমার নতুন শিক্ষক। ব্যাপারটা একটু জটিল লাগছে, তাই না? সহজ করে বলি। অর্কর বাবা অর্থাৎ আমার বসের বাবা তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে মাঝে মধ্যে আসতেন। সেই বন্ধুরও একজন ভাই ছিলেন, যিনি ছিলেন একজন অত্যন্ত বিদ্বান এবং রাশভারী ব্যক্তি, নাম অনিশ। বয়স ওনার প্রায় ৫০-এর কাছাকাছি, আমার থেকে প্রায় ১৫ বছরের বড়। আমি সেই সময় একটি বিশেষ প্রজেক্টে কাজ করছিলাম, যার জন্য আমাকে কিছু বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করতে হচ্ছিল, আর ঠিক সেই সময়ে অনিশদার সাথে আমার পরিচয় অর্কর বাবার মাধ্যমে। অনিশদা ছিলেন আমার নতুন শিক্ষক। প্রজেক্টের জন্য প্রয়োজনীয় কিছু টেকনিক্যাল বিষয়ে তিনি আমাকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রথম দিকে ওনার সাথে আমার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাগত। আমি ছিলাম ছাত্রী আর উনি ছিলেন শিক্ষক। ওনার তীক্ষ্ণ বুদ্ধি, গভীর জ্ঞান এবং শান্ত স্থির আচরণ আমাকে মুগ্ধ করত। কিন্তু ধীরে ধীরে সেই পেশাগত সম্পর্কের আড়ালে অন্য কিছু বাসা বাঁধতে শুরু করল। ওনার চোখের দিকে তাকালেই কেন যেন আমার দম বন্ধ হয়ে আসত, একটা অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ত সারা শরীরে। ওনার গলার স্বর, সেই গভীর শান্ত স্বর, যেন আমার কানে মধু ঢেলে দিত। ওনার প্রতিটি কথায়, প্রতিটি পদক্ষেপে আমি যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেতাম। আমার একাকিত্ব, আমার জীবনে সেই সময় শূন্যতা হয়তো অনিশদার সান্নিধ্য পাওয়ার পথটা আরও সহজ করে দিয়েছিল। উনিও একাকী ছিলেন, ওনার স্ত্রী বছর কয়েক আগে মারা গিয়েছিলেন, ছেলেও বিদেশে থাকে, তাই আমার মতো ওনার জীবনেও এক গভীর শূন্যতা ছিল। সেই শূন্যতা, সেই একাকিত্ব হয়তো অজান্তেই আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিল। একদিন প্রজেক্টের কাজে রাত প্রায় 10টা বেজে গেল। অফিস থেকে বের হতে দেরি হয়ে গেল। অনিশদা আমাকে লিফট দেবেন বলে অপেক্ষা করছিলেন। গাড়ি করে ফেরার পথে হালকা বৃষ্টি পড়ছিল। জানালার কাঁচ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল, আর সেই ঠান্ডা বাতাসে ওনার শার্টের কলার উড়ে এসে আমার গা ছুঁয়ে যাচ্ছিল। আমার হৃৎপিণ্ডটা ধুকপুক করতে লাগল। আমি ওনার দিকে তাকালাম, উনিও আমার দিকে তাকালেন। সেই চোখে ছিল এক অব্যক্ত জিজ্ঞাসা, এক গভীর আবেগ। ওনার ঠোঁটের কোণে হালকা হাসি। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই থেমে থাকত। গাড়ির ভেতরের নিস্তব্ধতা ভাঙল অনিশদার গলার স্বরে। আজকের দিনটা খুব খাটুনি গেছে, তাই না রিয়া? আমি মাথা নাড়লাম। হ্যাঁ স্যার। শিক্ষক ছাত্রী সম্পর্ক কি শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকে? প্রশ্নটা শুনে আমার গা ছমছম করে উঠল। এই প্রশ্নটা কি উনি আমাকে করছেন, নাকি নিজের মনেই বলছেন? জানি না স্যার, কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম। উনি হাসলেন। আমার মনে হয় কিছু সম্পর্ক সব বাঁধন ছাড়িয়ে যায়, কিছু অনুভূতি সব নিয়ম ভেঙে দেয়। আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। উনার কথার মানে আমি বুঝতে পারছিলাম, কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণের হাতছানি উপেক্ষা করা কি আমার পক্ষে সম্ভব? যেখানে সমাজের চোখে এটা অন্যায়, অনৈতিক, সেখানে কেন আমার মন এতটা পথে এগিয়ে যেতে চাইছে? অফিসে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লাঞ্চের সময় একসাথে বসে খাওয়া, কাজের ফাঁকে একে অপরের সাথে কথা বলা, প্রজেক্ট নিয়ে গভীর আলোচনা, এসবই আমাদের সম্পর্কের ভিত্তি তৈরি করে দিয়েছিল। কিন্তু এই ব্যক্তিগত অনুভূতিগুলো, এই গোপন টান, তা ছিল সম্পূর্ণ অন্য জগতের।
একদিন প্রজেক্টের একটি জরুরি মিটিং ছিল, যা শেষ হতে প্রায় মাঝরাত হয়ে গেল। উনিশটা আমাকে বাড়ি পৌঁছে দিতে এলেন। রাস্তায় ওনার গাড়ির স্টেরিওতে একটা পুরনো বাংলা গান বাজছিল। গানের কথাগুলো যেন আমাদের মনের কথাই বলছিল। কিছু কিছু মানুষের জীবনে এমন সময় আসে যখন তারা জানে কোনটা ঠিক কোনটা ভুল, তবুও তারা ভুলের দিকেই এগিয়ে যায়, কারণ সেটাই তাদের আনন্দ, সেটাই তাদের শান্তি। গাড়িটা আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো, কিন্তু আমরা কেউ নামলাম না। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরের পরিবেশ থমথমে, উত্তেজনাপূর্ণ। উনিশটা আমার দিকে তাকালেন। ওনার চোখে সেই চেনা জিজ্ঞাসা, সেই গভীর আবেগ। আমি ওনার চোখের দিকে তাকালাম। সেখানে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম, আমার ভেতরের সব ভয়, সব দ্বিধা, সব জেদ। উনি ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে তুলে নিলেন। ওনার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার হাতটা যেন ওনার হাতে নিশ্চল হয়ে রইল। ওনার আঙুলগুলো আলতো করে আমার আঙুলগুলোকে স্পর্শ করল। সেই স্পর্শে ছিল এক গভীর আকুলতা, এক অব্যক্ত ভালোবাসা। রিয়া, উনি ফিসফিস করে ডাকলেন। ওনার গলার স্বর কেমন যেন ভারী হয়ে এসেছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই অনন্তকাল ধরে চলতে থাকতো। কিন্তু আমি জানতাম এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি কি হতে পারে। জানতাম এই পথে পা বাড়ানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা। কিন্তু তবুও আমার মন ওনার দিকেই ঝুঁকে পড়ছিল। ওনার চোখে আমি এমন এক আশ্রয় খুঁজে পাচ্ছিলাম যা আর কোথাও পাবো না। ওনার মুখটা ধীরে ধীরে আমার মুখের দিকে এগিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার হৃৎপিণ্ডটা যেন আমার বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল। ওনার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই নিঃশ্বাসে ছিল এক উষ্ণতা, এক তীব্র আকর্ষণ। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছি, যেখানে শুধু উনি আর আমি। আমার ঠোঁটের ওপর ওনার নরম স্পর্শ অনুভব করলাম। প্রথমে আলতো, তারপর গভীর থেকে গভীরতর। সেই চুম্বনে ছিল না কোনো তাড়া, ছিল শুধু এক অনন্ত তৃষ্ণা, এক অব্যক্ত ভালোবাসা। যেন এতদিন ধরে জমিয়ে রাখা সব আবেগ, সব আকাঙ্ক্ষা এক নিমিষে মুক্তি পেল। আমি ওনার বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। আমার সারা শরীর যেন ওনার স্পর্শে শিহরিত হচ্ছিল। এই নিষিদ্ধ, অনৈতিক, তবুও কেন এত সুন্দর, কেন এত টান? আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গে পৌঁছে গেছি। আমার আইমো নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে হবে। আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন গল্প লেখার অনুপ্রেরণা যোগাবে।